ম্যাথমেটিকা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আবারও আমি টিউটোরিয়াল নম্বর 2 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আসলে প্রথমে টপিকটা দেখে নেব আমাদের দ্বিতীয় পর্বে কি থাকছে। তো ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে ম্যাথমেটিকা ইনস্টল করতে হয় এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাথমেটিকা পরিচিতি, ম্যাথমেটিকা কি এবং কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা মৌলিক কিছু ধারণা নেব। তো প্রথমে আমাদের জানতে হবে ম্যাথমেটিকা কি। ম্যাথমেটিকা পরিচিতি এই পর্বে আমরা প্রথমে আমাদের জানতে হবে ম্যাথমেটিকার আবিষ্কারক হচ্ছেন স্টিফেন ওলফ্রাম। ইনি ম্যাথমেটিকা আবিষ্কার করেছেন এবং এই সফটওয়্যারটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1998 সালে। এটি মূলত একটি ক্যালকুলেটর যা প্রতীকী এবং সাংখ্যিক উভয় ধরনের গণনা করতে পারে। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। তো এক্সাম্পলের জন্য আমরা প্রথমে একটি ক্যালকুলেটর আমরা দেখে নিচ্ছি, উইন্ডোজের একটি ক্যালকুলেটর। তো এটা হচ্ছে আমাদের সাধারণ ক্যালকুলেটর, এটা সায়েন্টিফিক ফর্ম আমরা নিয়ে নিলাম। তো এই ধরনের যে ক্যালকুলেটরগুলি আমরা ব্যবহার করি, এই ক্যালকুলেটরগুলি সাধারণত সাংখ্যিক ফলাফল দেয়, অর্থাৎ এই ফলাফলগুলোকে আমরা বলছি নিউমেরিক ফর্ম, বা ফলাফলটা হচ্ছে নিউমেরিক ফর্মে দিচ্ছে। যে কোনো ক্যালকুলেটর আমরা যেগুলো সাধারণ ক্যালকুলেটর প্রতিনিয়ত ব্যবহার করছি, এই ক্যালকুলেটরগুলো থেকে সাধারণত আমরা যে ফলাফল পাই সেটা হচ্ছে নিউমেরিক ফর্ম। এটি কোনো ধরনের প্রতীকী ফলাফল দিতে পারে না। প্রতীকী ফলাফল হচ্ছে যদি আমরা x একটি প্রতীক হিসেবে যদি চিন্তা করি, বা x কে যদি একটা চলক হিসেবে চিন্তা করি, x এর সাথে যদি আমরা x কে গুণ করি, ফলাফল হবে x স্কয়ার। তো এই ধরনের ফলাফল সাধারণ ক্যালকুলেটরগুলো দিতে পারে না। তো এখানে ম্যাথমেটিকা এই ধরনের ফলাফল দিতে পারে যে এটি মূলত একটি ক্যালকুলেটর, এটি একই সাথে প্রতীকী এবং সাংখ্যিক উভয় ধরনের ফলাফল দিতে পারে। তো আমরা এখন দেখব এটা। আমরা একটু ম্যাথমেটিক ওপেন করে আমরা দেখি কিভাবে এই কাজটা ম্যাথমেটিকা করে। প্রথমে আমরা ম্যাথমেটিক ওপেন করলাম, এখন একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো প্রথমে আমরা দেখব নিউমেরিক্যাল যে ফলাফল সেটা কিভাবে দিচ্ছে। যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে 10, তারপরে স্টার দ্বারা আমাদের গুণ চিহ্ন বোঝায়। আচ্ছা, আমাদের লেখা শেষ হলে শিফট চেপে আমরা এন্টার বোতাম চাপবো ফলাফল পাওয়ার জন্য। যখনই আমাদের গাণিতিক এক্সপ্রেশনগুলি লেখা শেষ হবে, শেষ হওয়ার পরপরই আমরা শিফট বোতাম কিবোর্ডের, যদি আমরা কিবোর্ডটা দেখি, আমরা যদি কিবোর্ড লক্ষ্য করি, কিবোর্ডের ক্ষেত্রে আমরা প্রথমে শিফট বোতাম, এরপরে যদি আমরা এন্টার বাটন প্রেস করি তাহলে আমাদের ফলাফল আসবে। যে লাইনে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটুকু লেখা হয়েছে সেই অংশটুকু সেখানে আমরা মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে শিফট বোতাম চেপে যদি আমরা এন্টার চাপি সেক্ষেত্রে আমাদের ফলাফল আসতেছে। তো এই যে ফলাফল, এই ফলাফলটা সাংখ্যিক বা নিউমেরিক্যাল ফর্মে। তো সাধারণ ক্যালকুলেটরগুলো এইভাবে ফলাফল প্রদান করে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা একটা সংখ্যাকে ভাগ করে দেখি। তো এখানে 200, এটাকে আমরা 10 দ্বারা ভাগ করলাম। তো একইভাবে যখন প্রত্যেকটা সেল, এটা হচ্ছে প্রত্যেকটা সেল, আমরা যদি ডান দিকে লক্ষ্য করি, এগুলো হচ্ছে প্রত্যেকটা সেল। তো এই সেলগুলোতে আমাদের গাণিতিক যে রাশিমালা বা এক্সপ্রেশন লেখা শেষ হলে আমরা যখন ফলাফল পেতে চাই, ফলাফল পাওয়ার জন্য আমাদের শিফট বোতাম চেপে এন্টার বাটন চাপতে হবে, চাপলে আমাদের ফলাফল আসতেছে। তো এই রেজাল্টগুলো হচ্ছে নিউমেরিক ফর্ম। সাধারণ ক্যালকুলেটরগুলো এইভাবে কাজ করে। তো ম্যাথমেটিকার বিশেষত্ব হচ্ছে এটি সিম্বলিক বা প্রতীকী ক্যালকুলেশনগুলো করতে পারবে। তো আমরা প্রতীকী ক্যালকুলেশন দেখি। প্রথমে আমরা যেমন আমরা x এর সাথে x গুণ করব, তো x এর সাথে আমরা x গুণ করলাম। ঠিক একইভাবে আমরা ফলাফল পেতে চাই, শিফট এন্টার, আমরা এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার ফলাফল আসছে। তো এই ধরনের ফলাফল সাধারণ ক্যালকুলেটর দিতে পারে না। সাধারণ ক্যালকুলেটরে শুধুমাত্র নিউমেরিক ফর্মে ফলাফলগুলো প্রদর্শিত হয়। যদি আমরা আরেকটু স্পেসিফিক দেখি, যেমন এখানে x গুণন x মাল্টিপ্লিকেশন x এভাবে যেটা আমরা লিখি, অথবা y ইনটু y এভাবে যেটা আমরা লিখি, তো শিফট এন্টার চাপলে দেখা যাচ্ছে যে এটি যে সিম্বলিক যে ফর্ম, সেই ফর্মে আমাদের ফলাফল দিচ্ছে। যদি আমরা আরেকটু স্পেসিফিক ভাবে দেখতে চাই, যে আমরা আরেকটা নতুন একটা সেল নিলাম, তো এখানে আমরা ভাগ করতে চাচ্ছি, তো এইটাকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করব।
এটা দ্বারা আমরা ভাগ করে ফলাফল আমরা পেতে চাচ্ছি, তো আমাদের ফলাফল হচ্ছে x। তো এই ধরনের ফলাফল ম্যাথমেটিকা ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর দিতে পারে না। এই জন্য ম্যাথমেটিকার প্রথম যে সুবিধাটা, এটা হচ্ছে প্রথম সুবিধা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি একটি মূলত ক্যালকুলেটর যা প্রতীক এবং সাংখ্যিক উভয় ধরনের গণনা করতে পারে। তো অন্যান্য ক্যালকুলেটরের সাথে এর পার্থক্য হচ্ছে এটা। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর একটি স্বল্প পরিসরে সাংখ্যিক ফলাফল দিতে পারে, কিন্তু ম্যাথমেটিকা বৃহৎ আকৃতির ফলাফল এখানে দিতে সক্ষম। যদি আমরা আরেকটু দেখি আমাদের মূল ম্যাথমেটিকা যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়, আমরা একটা উদাহরণ হিসেবে ধরতে পারি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়। তো কত বড় সংখ্যা আমাদের সাধারণ ক্যালকুলেটর গুলো সর্বোচ্চ কত বড় সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে পারে। তো আমি ক্যালকুলেটরে দেখেছি সর্বোচ্চ 50 ফ্যাক্টরিয়াল এটা নির্ণয় করতে পারে। এর চাইতেও ছোট কোনো সংখ্যায় সাধারণ ক্যালকুলেটর নির্ণয় করতে পারে, কিন্তু ম্যাথমেটিকার ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এর চাইতে অনেক বড় বড় ক্যালকুলেশন এটি অনায়াসে করে ফেলতে পারে। আমরা যদি 120 এর ফ্যাক্টরিয়াল চিন্তা করি, এত বড় বড় ক্যালকুলেশন সাধারণ ক্যালকুলেটরের পক্ষে করা সম্ভব নয়। ঠিক একইভাবে আমরা যদি আরো বড় ধরনের সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 500 ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে ফলাফল। এত বিশাল হিসাব নিকাশ খুব দ্রুত সময়ের ভিতরেই ম্যাথমেটিকার সাহায্যে করা সম্ভব, যা অন্য কোনো সফটওয়্যারের সাহায্যে করা সম্ভব নয় বা অন্য কোনো ক্যালকুলেটরের সাহায্যে করা সম্ভব নয়। এরপর আমরা যদি পায়ের মান নির্ণয় করতে চাই, পায়ের মান যে কোনো সংখ্যা পর্যন্ত আমরা চাচ্ছি যে 1200 ডিজিট পর্যন্ত পায়ের মান আমাদের। তো এই যে পায়ের মান 3.1416, এভাবে আমরা 1200 ডিজিট পর্যন্ত নিয়েছি, চাইলে আরো বেশি সংখ্যক নেওয়া যায়। তো এইটা সাধারণ ক্যালকুলেটর এত বিপুল সংখ্যক হিসাব করতে পারে না। তো এখানে আমাদের ফাইনালাইজেশন বা চূড়ান্ত যে কথা সেটা হচ্ছে এটি মূলত একটি ক্যালকুলেটর যেটি প্রতীকী এবং সাংখ্যিক উভয় ধরনের গণনাই করতে পারে। সাধারণ ক্যালকুলেটরের তুলনায় সাধারণ ক্যালকুলেটর খুব স্বল্প পরিসরে কাজ করে, কিন্তু ম্যাথমেটিকা বৃহৎ পরিসরে ফলাফল দিতে সক্ষম। তো ম্যাথমেটিকা পরিচিতি পর্বে সর্বশেষ আমাদের যে টপিক সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিকার দুটি অংশ, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে কার্নেল। তো আমরা যদি ম্যাথমেটিকার দিকে লক্ষ্য করি, তো এইখানে আমরা একটা নোটপ্যাড, এটা একটা নোটপ্যাড, এই নোটপ্যাডের ভিতরে আমরা যে গাণিতিক ফর্মুলাগুলি লিখছি এখানে, এটা হচ্ছে একটা নোটপ্যাড গাণিতিক ফর্মুলাগুলো। তো এই গাণিতিক ফর্মুলা ম্যাথ কার্নেল নামে একটা সফটওয়্যার রয়েছে, যে ম্যাথ কার্নেলের কাজ হচ্ছে আমরা যে গাণিতিক ইনপুটগুলো দেই সেগুলাকে সেই ইনপুট হিসেবে গ্রহণ করে এবং প্রক্রিয়াকরণ করার মাধ্যমে ফলাফল ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেয়। ফ্রন্ট এন্ড এর কাজ হচ্ছে এটাকে দৃশ্যমান করা সুন্দরভাবে, যাতে দেখানো, যাতে সবাই এটাকে বুঝতে পারে। তো আমরা যদি একটু ম্যাথমেটিকা ফোল্ডারের ভিতরে যাই, দিস কম্পিউটার উইন্ডোজ পিসি, এখান থেকে আমরা ইনস্টলেশন ফোল্ডার খুঁজে বের করছি, ম্যাথমেটিক্যাল ইনস্টলেশন ফোল্ডার, রিসার্চ ম্যাথমেটিকা 5.2। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ম্যাথ কার্নেল। তো কার্নেল মূল কাজটাই করে। কার্নেলের মূল কাজ হচ্ছে আমরা যে গাণিতিক এক্সপ্রেশনগুলো লিখি, তো এই গাণিতিক এক্সপ্রেশনগুলোকে প্রক্রিয়াকরণ করা, যেমন 1 + 1 = 2, এই ফলাফলগুলোকে প্রক্রিয়াকরণ কাজ করে ম্যাথ কার্নেল। ম্যাথ কার্নেল যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এরকম একটা উইন্ডো, এই উইন্ডোতে আমরা যদি এক্সপ্রেশনগুলো লিখি, তো সেক্ষেত্রে এটি সরাসরি ফলাফল প্রদান করতে সক্ষম। তো ফ্রন্ট এন্ড ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যাতে কার্নেলে আমরা যে ইনফরমেশনগুলো পাঠাবো, অর্থাৎ যে ইনপুটগুলো পাঠাবো, সেটি সহজে লেখা যায়, সহজে এডিট করা যায় এবং সহজে গাণিতিক এক্সপ্রেশনগুলো সুন্দর আকৃতিতে লেখা যায়। সেই কাজটা আমরা ফ্রন্ট এন্ডে করি। সহজ কথায় ফ্রন্ট এন্ড হচ্ছে একটি খাতার মতন এবং কার্নেল হচ্ছে ব্রেইন, যেখানে খাতা থেকে আমরা আমাদের চোখ দিয়ে দেখি এবং সেটা প্রক্রিয়াকরণ করে ফলাফল আবার খাতাতেই লিখি। তো এই খাতাকে আমরা ফ্রন্ট এন্ড হিসেবে চিন্তা করতে পারি এবং কার্নেলটাকে আমরা আমাদের ব্রেইন হিসেবে চিন্তা করতে পারি। সুতরাং ম্যাথমেটিক্যাল সফটওয়্যারের ব্রেইন হচ্ছে তার কার্নেল এবং ফ্রন্ট এন্ড হচ্ছে একটা পেজ যেখানে আমরা লিখছি, অর্থাৎ ইনপুটগুলো দিচ্ছি এবং আউটপুটগুলো পাচ্ছি। তো আজকের মতন এখানেই আমাদের টিউটোরিয়ালের সমাপ্তি। ধন্যবাদ সবাই।